প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই আজকে ভোট দিতে যাবেন। ভোট দিতে যাওয়ার আগে আমরা অনেক সময় হয় কি, বাইরে ভোট কেন্দ্রের বাইরে যারা বসে থাকে অনেকে ভোটারদেরকে হেল্প করার জন্য স্লিপ লিখে দেয়। তো এটা আসলে দরকার হবে না যদি আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আহ, আপনার যে অ্যান্ড্রয়েড ফোন সেখানে আপনি স্ক্রিনে দেখানো এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। আমি অ্যাপসটাকে একটু দেখাই আপনাদেরকে। এটাকে জাস্ট ইনস্টল করে নেবেন এই অ্যাপসটাকে। তো এটাতে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করলে বাংলাদেশ ইলেকশন কমিশন এরকম লেখা আসবে। এইবার তো 13th পার্লামেন্টারি ইলেকশন। তো এখানে আসার পরে আপনারা এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে কর্নারের নিচের দিকে দেখেন ফাইন্ড এ ভোটার সেন্টার, ফাইন্ড এ ভোটিং সেন্টার, এখানে আপনি ক্লিক করুন। এবং ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনার চলে আসছে এন্টার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ। তো আপনার যে এনআইডি নাম্বারটা সেটা আপনি এখানে দিবেন। আমি এখানে একটা এনআইডি নাম্বার দিচ্ছি। অর্থাৎ এখানে আপনি দিবেন এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ, খুবই সহজ, যেটা আপনার এনআইডির সাথে লেখা থাকে। এরপরে নিচে গিয়ে এখানে সার্চ বাটনে হিট করবেন। দেন আপনার কিন্তু এখানে সাথে সাথে চলে আসবে আপনার ভোটার নাম্বার এবং পরবর্তীতে আসবে ইওর ভোটিং সিরিয়াল নাম্বার। এই দুটো বিষয়ই কিন্তু আপনাকে ভোট কেন্দ্রের সামনে যারা বসে থাকে টেবিল পেতে আপনাদেরকে হেল্প করার জন্য তারা কিন্তু লিখে দেয়। তো যদি আপনি মোবাইল ফোনে এই অ্যাপসটা ইনস্টলেশন করে নেন তাহলে তাদের হেল্পও আপনার দরকার হবে না। আপনি নিজে থেকে আপনার ইনফরমেশনগুলো একটা স্লিপে বা কাগজে লিখে নিয়ে আপনি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেন। পাশাপাশি এখানে কিন্তু আপনি আপনার যে ভোট কেন্দ্রের যে ছবি সেটাও কিন্তু দেখতে পাবেন। দেখেন এখানে কিন্তু ভোট কেন্দ্রের ছবিটা কিন্তু দেখা যাচ্ছে, পাশে যে মাঠের ছবি সেটাও একটা দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল আপনাদের জন্য ইনফরমেশন। আশা করি ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে। সবার জন্য অগ্রিম অভিনন্দন। আপনারা অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে আপনার মূল্যবান ভোটটা প্রদান করবেন, যা আমাদের আগামী 5 বছর আমাদের দেশটা কিভাবে চলবে তা কিন্তু অনেকাংশে আপনার উপর নির্ভর করবে। আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা।